ময়মনসিংহের সড়ক ও ফুটপাত দখল করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে দোকানিরা। তাই সিটি কর্পোরেশনের কোটি টাকা খরচ করে তৈরি করা এসব ফুটপাত কোনোই কাজে আসছে না পথচারীদের। তাদের দখলে দিন দিন শুরু হচ্ছে শহরের প্রধান সড়ক। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনাও। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের অভিযানের পর আবারও চলে যায় প্রভাবশালীদের দখলে। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালবির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য ময়মনসিংহ শহরের বিভিন্ন ড্রেনের ওপর কোটি টাকা ব্যয়ে ফুটপাত নির্মাণ করে সিটি কর্পোরেশন। ফুটপাতগুলো দেখলে বোঝার উপায় নেই এগুলো পথচারীদের চলাচলের জন্য নাকি ব্যবসায়ীদের হরেক রকমের পণ্য বিক্রির জন্য নির্মাণ করা হয়েছে। শহরের গাঙ্গিনার পার, দুর্গাবাড়ি, তাজমহল, চরপাড়া সহ বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকানিরা। ফুটপাতের পর সড়কের অনেকটা তাদের দখলে। সড়ক সরু হয়ে যাওয়ায় বাড়ছে যানজট। ফুটপাত ঘোলাতে যে অবৈধ দখলদার, এই দখলদার দুদিন পর পর উচ্ছেদ করলেও পরবর্তীতে আবার দখল হয়ে যাচ্ছে। যেই ফুটপাত দিয়ে মানুষের চলার কথা, হাঁটা চলার কথা, প্রত্যেকটা ফুটপাত হকাররা দখল করে নিয়েছে। ফুটপাত দিয়ে সাধারণ জনগণ ভালোভাবে নির্বিঘ্নে হেঁটে যেতে পারছেন না। রোগী নিয়ে আমরা যথাসময়ে হাসপাতালে যেতে পারছি না। সড়ক দখল হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে যানজটের কারণে জরুরি উদ্ধার কাজও অসম্ভব হয়ে পড়ে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এরকম দুর্ঘটনা যদি পিক আওয়ারে আমরা যাই, সেক্ষেত্রে আমাদের গাড়ি ঢোকানো খুব অসম্ভব হয়ে যাবে, কারণ এত পরিমাণ যানজট অটোরিকশার কারণে মানুষই চলতে পারে না। সেখানে আমাদের গাড়ি, এই বড় ধরনের গাড়ি নিয়ে যাওয়া আসা করা খুবই অসম্ভব হয়ে যাবে, যার ফলে যে কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের কাজ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। শহরে যানজট নিরসনে শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন র্যাবের এই কর্মকর্তা। আমরা কিছু প্ল্যান করছি, আমরা ট্রাফিক ডিভিশনের সাথে বসবো এবং অন্যান্য যে স্টেক হোল্ডারগুলো আমাদের আছে ময়মনসিংহে, আমরা সবার সাথে কথা বলবো। ইনশাআল্লাহ আশা করি আমরা এটা একটা ভালো বড় পদক্ষেপ নিতে পারবো। সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযানের পাশাপাশি হকারদের জন্য আলাদা স্থান নির্ধারণের তাগিদ দিয়েছেন ময়মনসিংহ শহরবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।